হ্যাঁ, কেন? একটা জিনিস পরিষ্কার মনে রাখবেন, যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশুনো করছে, শিক্ষিত হচ্ছে, কলকাতা টাউনের দিকে, আপনাদের দুর্গাপুর টুরের দিকে, শিক্ষিত ছেলে মেয়েরা তারা ছোট ছোট পোশাক পরতে ভালোবাসে। কেন? এটা আধুনিকতার পরিচয়। শিক্ষিত তো ছোট পোশাক পরাটা যদি শিক্ষার পরিচয় হয়, তাহলে আমি মনে করি তাদের থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো শিক্ষিত বেশি। ওরা কোনো পোশাকই পরে না, এমনি ঘরে। তাহলে তো ওরা সব থেকে বেশি কলেজ গেছে মনে হয়। তাই জীবনে শিক্ষা এক জিনিস, সংস্কার আরেক জিনিস। সংস্কারবিহীন শিক্ষা, এই শিক্ষা অনুকূল ঠাকুর বলেছিলেন, যে শিক্ষার ব্যবহার নাই সে শিক্ষার মুখে পড়ুক ছাই। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে এই সমাজের পতন। আটকাবার ক্ষমতা কারণ। চশমা পরলে দূরের জিনিস কাছে দেখা যায়, মনের চশমাটা, মনটা পরিষ্কার করলে ঈশ্বরের ছবিটা মনের মধ্যে দেখা যায়। অনেকে বলে তুলসী গাছে জল দেওয়াটা নাকি একটা অবৈজ্ঞানিক, এর কোনো বৈজ্ঞানিক কারণ নেই। তুলসীতে জল দেওয়া অবৈজ্ঞানিক, আর 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দেওয়া একবারে বিরাট বিজ্ঞান। মায়েরা যে কি করতেছে আমি তো বুঝতে পারছি না কিছু। শিবরাত্রির ব্রতও করে, সরস্বতী পুজোতে পুষ্পাঞ্জলি, সরস্বতী পুজোর দিন মেয়েরা যা সাজে যেন মনে হয় মা সরস্বতীর আইবুড়ো ভাত খেতে যাচ্ছে। দেবীর প্রতি বিন্দু মাত্র ভাব ভালোবাসা কিচ্ছু এদের নাই। দুর্গা পূজার অষ্টমীর দিন 12 করছে, আবার নবমীর দিন খাসি মাংসও খাচ্ছে। হ্যাঁ, আবার যীশু খ্রিস্টের জন্মদিনে কেকও কেটে খাচ্ছে। তোমরা কোনটা করতেছ? আমেরিকার থেকে যারা ইস্কনে এসছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, উচ্চারণই হয় না, আটকে পড়ে। ওরা তো বাংলা জানে না। কিন্তু কি জানেন, দেখবেন দুর্গাপুরে ইস্কন আছে না, হ্যাঁ, আশ্চর্য কি, ওরা বলতে পারে না তবু বলে আমরা পারি কিন্তু বলি না। হ্যাঁ, আমরা পারি কিন্তু বলি না। জীবনে খারাপটার দাম থাকলেও ওটা কদিনের জন্য। 1 কেজি মধুর দাম 5000 টাকা, সুন্দরবনের মধু। 1 কেজি সাপের বিষের দাম 3 কোটি টাকা। তাহলে আপনি জীবনে কি হবেন, মধু হবেন না বিষ? বিষ হলে দাম বেশি পাওয়া যাবে, 3 কোটি। মধু হলে 5000। কিন্তু মনে রাখবেন, বিষ কেউ ভালোবাসে না, সবাই মধুটাকেই ভালোবাসে। সত্যি কথাটা নিমের মতো তিতো লাগে, মিথ্যে কথাটা চিনির মতো মিষ্টি। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন নিমে পিঁপড়ে লাগেনি, যতবার লেগেছে চিনিতেই লেগেছে। জীবনে সত্যির মূল্য সারা জীবন থাকবে। তাই জন্য মানুষ আপনাকে কি বলল, কে কি করলো, ওদিকে না তাকিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলুন। হাতি যখন রাস্তা দিয়ে চলে যায়, অনেক কুকুরে ঘেউ ঘেউ করে। হাতি কি ঘুরিয়ে কাউকে গুঁতোতে যায় নাকি? তুই কেন ঘেউ করছিস? হাতি তার পথে চলে যায়। হাতি জানে কুকুর যতই ঘেউ করুক আমার জায়গায় আসতে পারবে না কোনো। মানুষ আপনাকে নিয়ে অনেক কিছু বলবে, আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন। সমাজের কাজই হচ্ছে পিছন দিকে টেনে নিচে নামিয়ে দেওয়া। ভারতবর্ষের জাতীয় খেলা হাডুডু, কবাডি, এইসব তো। কেন বলুন তো? কবাডিতে কি দেখা যায়, একটা লোক যায় দাগ ছোঁয়ার জন্যে, 10টা লোকে পিছন থেকে টান দিয়ে রাখে। বাঙালিদের চরিত্রটা ওই রকম। একটা লোক উন্নতি করতে চাইলে ওটা পাড়া মিলে ঠ্যাং ধরে নিচের দিকে, ওকে উঠতে দিব না, আমি উঠবো না, ও যেন না ওঠে। মানুষের নীতি হয়ে গেছে এইরকম। মনে রাখবেন, আমেরিকার বিশ্বধর্ম হিন্দু সম্মেলনে ভারতবর্ষের সন্ন্যাসী বিবেকানন্দ তিনি গিয়েছিলেন প্রতিনিধি হওয়ার জন্যে। কত বছর বয়স? 24 বছর বয়সে। মানুষ তো পাত্তাই দেয়নি। এইটুকু ছেলে কি জানে ধর্মের সম্বন্ধে বলবে? বিবেকানন্দ বলেছিলেন, মানুষে বিভিন্ন ধর্মের সম্বন্ধে, যে শিখ সে বলছে শিখ ধর্মের হয়ে, যে মুসলমান সে বলছে ইসলাম ধর্মের হয়ে, যে খ্রিস্টান সে বলছে খ্রিস্টান ধর্মের হয়ে। বিবেকানন্দ বললেন, আমি বলবো রিলিজিয়ান অফ জেন্টলম্যান, ভদ্রলোকের ধর্ম। ভদ্রলোক যে ধর্ম পালন করে সেটাই সনাতন ধর্ম। হ্যাঁ,
ধর্মের কথা বলেছেন, বসে আছেন গাছের তলায়, বহু মানুষে বহু প্রশ্ন করছে। লন্ডনে সাধু পাওয়া যায় না, আমেরিকায় সাধু পাওয়া যায়, আমেরিকায় মিলেনিয়ার পাওয়া যায়, বিলেনিয়ার পাওয়া যায়, সাধু নয়। সাধু পেতে গেলে ভারতবর্ষে আসতে হবে, যার জন্যে ভারতবর্ষকে সোনার দেশ বলা হয়। ভারতবর্ষ সাধুর দেশ, মুনি ঋষিদের দেশ। হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্তক করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। বিবেকানন্দ বলেছিলেন, যে শিক্ষা আমার দেশ ভুলিয়ে দেয়, সে শিক্ষায় শিক্ষিত হওয়ার থেকে মূর্খ হয়ে থাকা অনেক বেশি সম্মানের। আর আমাদের ছেলেরা আমেরিকায় থাকলে তার মা একবারে গোটা দুর্গাপুর বলে, আমার ছেলে আমেরিকায় চলে, আমার ছেলে আমেরিকায় থাকে নয়, বলো আমেরিকা চাকরগিরি করতে গেছে তোমার ছেলে। আমেরিকায় থাকে, বিরাট একবারে কার দেশে থাকতে পারে, আমেরিকা চলে গেছে লাভ ধুরি খেয়ে। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগদীশচন্দ্র বসু আমেরিকার চাকরি করেননি, এপিজে আব্দুল কালাম আমেরিকার চাকরি করেননি, পদার্থবিজ্ঞানী সিভি রমন আমেরিকার চাকরি করেননি, নোবেলবিদ সত্যজিৎ রায় আমেরিকার চাকরি করেননি, বিশ্বকবি রবীন্দ্রনাথ আমেরিকার চাকরি করেননি। দেশে থেকেই, দেশের মানুষের কাছে থেকেই আমেরিকার মানুষের কাছে ভারতবর্ষের নামটা সোনার অক্ষরে লিখিয়ে দিয়েছে। ভারতবর্ষের মাটিতে থেকে বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দেন, তবে তো বুঝবে, নাহলে বুঝবে কি করে? হ্যাঁ, সন্ধ্যেবেলা নিয়ে বসে সিরিয়াল দেখেন, বিকেলে পার্কে ঘুরতে যান, রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন, সকালবেলা উঠে স্কুলে পাঠিয়ে দেন, জীবন কেটে গেল। বিবেকানন্দ বসে আছেন, বহু মানুষের বহু প্রশ্ন। একটি মেয়ে এসে বিবেকানন্দকে বলছে, আপনার কাছে আমি একটা প্রশ্ন করব, বলো মা কি তোমার ইচ্ছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। একদম বলে দিয়েছে। বিবেকানন্দ বলছে, মা তুমি কি দেখে আমাকে বুঝতে পারছো না? আমি সন্ন্যাসী, আমি সাধু, গেরুয়া পোশাক পরেছি, গেরুয়া পাগড়ি পরেছি, পায়ে খড়ম পরেছি, আমি বিয়ে করলে আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে, আমি তো সন্ন্যাসী। মেয়েটি কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। বিবেকানন্দ ডাক দিয়ে বলছে, আচ্ছা মা, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে, ওই যে বললাম মিলেনিয়ার বিলেনিয়ার থাকতে থাকতে তুমি আমার মতো ভারতীয় সন্ন্যাসী ফকির, আমার চালচুলো নেই, আমাকে বিয়ে করবে কেন? মেয়েটা বলছে, আপনাকে বিয়ে করে, আপনাকে দিয়ে, আপনার ঔরসে আমি একজন তেজস্বী সন্তানের মা হব। আমার ছেলে মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, লোকে ডেকে বলবে বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে, আমি মা হয়ে গর্বে আমার মাথাটা উঁচু হয়ে যাবে। বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটার চিন্তা ভাবনা অনেক দূরের। বিবেকানন্দ মেয়েটিকে ডাক দিয়ে বলছে, শোনো মা, তোমার দরকার আমার মতো একজন, আমার মতো একটা ছেলে, তাই তুমি আমাকে বিয়ে করবে? আমিও তো খুঁজছিলাম, তোমার দরকার, আমার দরকার তোমার মতো একটা মা। আজ থেকে একটা বুদ্ধি করো, তুমি আমাকেই তোমার ছেলে বানিয়ে নাও, তাহলে তুমিও বিয়ে করতে হলো না, তুমিও আমার মতো ছেলে পেয়ে গেলে, আর আমারও ব্রহ্মচর্য অটুট থেকে গেল, আমিও তোমার মতো মা পেয়ে গেলাম। মাকে মাদার আর্থারের নোবেল, ছেলেকে সেই বিবেকানন্দ, সেই মাই তো ভগ্নী নিবেদিতা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে। মনে রাখবেন, ভারতবর্ষের মানুষ বিদেশির চোখ খুলে দিয়েছে, কিন্তু ভারতবর্ষের মানুষ বাংলাভাষীর চোখ খুলতে পারল না। মায়েরা বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করে, শুক্রবার দিন পোনামাজিনে বাড়িতে খায়। আজ নয়, কাল নয়, পরশু নয়, লোকে আবার বলে এখন করবো নি হরিনাম, বুড়ো বয়সে গিয়ে করব। কেন? নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লিখে দিচ্ছে বুড়ো পর্যন্ত যাবে, গ্যারেন্টি আছে, সার্টিফিকেট সঙ্গে এনেছে, বুড়ো পর্যন্ত যাচ্ছে, তারপরে নাম করবে। বুড়ো বয়সে দাঁত পড়ে গেলে হরি বল হবে না, বলে হদি বল, হাওয়া বেরিয়ে যাবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, হাসি মাখা বদনে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে ওই স্বপ্নেশের সিরিয়ালগুলো বাদ দাও। হ্যাঁ, অনুরাগের ছোঁয়া বাদ দিতে হবে। অনুরাগের ছোঁয়া তো না, ও শয়তানের ছায়া, ও বাদ দাও। বাস দেখিস নাকি রে? হ্যাঁ, আমার মা একবারে রেগে ফুলে যাচ্ছে, অনুরাগের ছোঁয়া সাপোর্টার।
সিরিয়ালের বিরুদ্ধে ইনজাংশন এই যে হাসি মাখা বদনে চলো চলো নয় আনন্দ কাননে মন রহুয়নি হরি বলো মন রে আমার হরি বল মন রে আমার হরি বল মন রে আমার হাসি মাখা বদনে ধ্বনি চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন রহুয় বিরাট হরি বল মন রে আমার হরি বল মন রে আমার কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারণ এ কথা যে সত্য ভেবে ভেবে না মন সবাই অনিত্য কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারণ এ কথা যে সত্য ভেবে ভেবে না মন সবাই অনিত্য ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কি বারাতি দিনে তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কি বারাতি দিনে পুড়িতেছে মানুষের উড়িতেছে মানুষে পুড়িতেছে মানুষের উড়িতেছে মানুষে যত অহংকার হরি বল হরি বল হরি বল হরি বল মন রে আমার হরি বল মন রে আমার হরি বল মন রে আমার নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি নিতাই গৌর হরি গোপাল সিংহের বালক বাবা সেই ব্রাহ্মণ শূন্য ইটের টুকরোগুলোকে নিয়ে গিয়ে যেই পুকুরের জলে ঘষা দিয়েছে পরিষ্কার করার জন্য তাকিয়ে দেখছে এগুলো একটা ইটের টুকরো নয় একটা সোনার টুকরো পেয়েছে তার ছেলে সেই স্বর্ণখণ্ড একটু একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হয়েছে মদন মোহনের মন্দির গোপাল সিংহ রাজা হয়েছে মন্দির হলো রাজা হলো মন্দিরে ভগবান কোথায় জালটা নিয়ে আবার নদীতে গেল এবার পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল জালের মধ্যে মদন মোহন উঠিয়া আসিল জালের মধ্যে মদন মোহন উপনীত হইল বলি মদন মোহন জালে উঠিল মদন মোহন জালে উঠিল মদন মোহন জালে উঠিল বলি ভক্তের আমার মান রহিল মদন মোহন জালে উঠিল ভক্তের আমার মান এবার বদন ভরে হরি বল মদন মোহন জালে উঠিল মদন মোহনে হরি বল মদন মোহন জালে উঠিল মদন মোহন জালে উঠিল মদন মোহন জালে উঠিল সেই মদন মোহনকে কোলে নিয়ে মন্দিরে ফিরে এসেছে মন্দিরের মধ্যে মদন মোহনকে বসিয়ে দিয়েছে আর মন্দিরের মধ্যে ভগবানকে আচ্ছা আচ্ছা
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি প্রথমটা বলে দেই। একজন লিখেছেন দীঘার জগন্নাথ মন্দির তৈরি শাস্ত্রমতে ঠিক কিনা। আজ এবার আমি বলে দিই একটা কথা। সনাতন ধর্মের প্রথম প্রশ্ন, সনাতন ধর্মের মঠ মন্দির নির্মাণ করতে হবে। মঠ মন্দির নির্মাণ না করলে ধর্ম বিলুপ্ত হবে। এখন মন্দির যদি শাস্ত্রমতে আমি না বলি, তাহলে কোনো এক পক্ষের রোষের শিকার আমাকে হতে হবে। মানে যারা মন্দির ভালোবাসে বা যারা মন্দির তৈরিতে আগ্রহী। তাই জন্য মন্দির অবশ্যই সুন্দর, কারণ বাড়ি তৈরি করতে গেলে বাস্তুর দরকার, মন্দিরের তো বাস্তুর দরকার নেই, ভগবান থাকবেন সেখানে। এখন দীঘার মন্দির 100 বার ভগবানের মন্দির হয়েছে, কিন্তু দীঘার মন্দির জগন্নাথ ধাম বলে বিবেচিত হবে না। জগন্নাথ চর্চা কেন্দ্র, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র এটা হতে পারে। হ্যাঁ, আরেকটা কথা সব থেকে যেটা বড় আশ্চর্য, অনেকে দীঘার মন্দির আর অযোধ্যার রাম মন্দিরের তুলনা করছে। এটা সর্বৈব ভুল কথা, মিথ্যে কথা। রাম মন্দির তৈরি হয়েছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে নয়, সরকারের টাকায় নয়। রাম মন্দির তৈরি হয়েছে ভক্তদের ভিক্ষায়। রাম মন্দির তৈরি করার জন্য মানুষের কাছে ভিক্ষা করার জন্য যে কমিটি তৈরি হয়েছিল, রাম মন্দির তৈরির জন্য যে বাজেট ছিল, 2 দিনের মধ্যেই পুরো টাকাটা উঠে এসেছে। 2 দিনের মধ্যে, সময় বেশি লাগে। রামচন্দ্রের জন্মস্থান, মন্দির নির্মাণ হয়ে গেছে। এখন মন্দির ঠিক, কিন্তু জগন্নাথ ধাম বলে দীঘার মন্দিরকে বলা যাবে না, কখনোই বলা যাবে না, কখনোই। কেন পুরীকে ধাম বলেন? আমি শুধু 2-1টা ছোট ছোট আপনাদেরকে পয়েন্ট বলে দেই। প্রত্যেক 12 বছর অন্তর, যে বছর আষাঢ় মাস মল মাস হয়, সেই বছর পুরীর জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3টে ঠাকুর নতুন করে তৈরি করা হয়, যাকে আপনারা নবকলেবর বলেন। নবকলেবর ব্রাহ্মণরা বলে, দেখবেন কলেবর মানে দেহ, নবকলেবর। প্রতি আষাঢ় মাস যে বছর মল মাসে পড়বে, যে 3টে নিম গাছ থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তৈরি হবে, ওই নিম গাছটা পাওয়া যায় নীলগিরি পর্বতের পাদদেশে। 3টে নিম গাছ, একটা নিম গাছে থাকে চক্রচিহ্ন, একটা নিম গাছে থাকে শঙ্খ চিহ্ন, একটা নিম গাছে থাকে পদ্ম চিহ্ন। যে নিম গাছ থেকে জগন্নাথ তৈরি হয় তাতে থাকে চক্র চিহ্ন, সেই নিম গাছটা কাটা হয় সোনার কুরোট দিয়ে। যে নিম গাছ থেকে বলরাম তৈরি হয় সেই নিম গাছে থাকে শঙ্খ চিহ্ন, সেটা কাটা হয় রূপার কুরোট দিয়ে। যে নিম গাছ থেকে সুভদ্রা তৈরি হয় সেই নিম গাছে থাকে পদ্ম চিহ্ন, যেটা কাটা হয় তামার কুরোট দিয়ে। 3টে নিম গাছ কেটে পুরীতে যে জগন্নাথের ঠাকুর বানায় তাকে দিয়ে দেওয়া হয়, সময় দেওয়া হয় 21 দিন। কাঠ ছুলে কেটে ঠাকুর তৈরি করে রং করে পুরীর মন্দির কমিটিকে দিয়ে দিতে হয়, সময় 21 দিন। যখন পুরনো জগন্নাথের বিগ্রহ থেকে নতুন জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হয়, জগন্নাথের দেহে ব্রহ্মশিলা আছে। ব্রহ্মশিলা যেদিনকে স্থানান্তর করা হয়, ওদিনকে পুরীর মন্দির চত্বরের যত আলো পুরোপুরি সরকার থেকে বন্ধ করা থাকে। এবং যিনি ব্রাহ্মণ দ্বৈতপতি, যিনি পুজো করছেন, তিনি ওই যখন স্থানান্তর করেন ব্রহ্মশিলা, চোখে কাপড় বেঁধে নেন, কেন ব্রহ্মশিলার জ্যোতি চোখে পড়লে চোখ অন্ধ হয়ে যাবে। পুরীর জগন্নাথের মন্দির তার কোনোদিন ছায়া পড়ে না, দক্ষিণ পশ্চিম কোণে হেলে আছে পুরীর মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে উড়ে যায়। পুরীর জগন্নাথ মন্দিরের যিনি প্রধান পুরোহিত, যার হাত দিয়ে মন্দির অভিষেক হয়েছে, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজে। নিজে হোম যাগ যজ্ঞ করে মন্দির প্রতিস্থাপিত করেছে। হ্যাঁ, এই যে বৈচিত্র্য, এ বৈচিত্র্য দীঘা কেন, জগতের কোনো জগন্নাথ মন্দিরে আপনারা পাবেন না।
এর জন্য পুরীকে ধাম বলা হয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে ছেলেটি মেদিনীপুরে 13 বছরের ছেলে কীটনাশক খেয়ে আত্মহত্যা করল, এখানে বাবু জানতে চেয়েছেন এটি সামাজিক শিক্ষা নাকি নিয়তির খেলা। শুনুন, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। নিজের ইচ্ছায় জন্মাতে পারিনি, নিজের ইচ্ছায় বিয়ে করিনি, কি চ্যাটিং ডেটিং ওটা নিজের ইচ্ছায় হয়, সেটিং অপরালার হাতে। হ্যাঁ, নিজের ইচ্ছায় ও দুটি হবে, সেটিং কিন্তু হবে না, ওটি তার ভাগ্যে যদি লেখা থাকে মাতাল বদ জুটবে, কিছু করার নেই, নিতেই হবে। হ্যাঁ, এটা নিয়তির খেলা নয় না সমাজের শিক্ষা, একসঙ্গে দুটোই। যে ছেলেটা মাতৃগর্ভে এসেছে তার তো কোনো অন্যায় নেই, সে মরে যাচ্ছে, অনেক ছেলে আছে গর্ভ মাঝে ছেলেটা মরে গেল, জন্মই হলো না। মনে রাখবেন, পূর্ব জন্মর্জিত যত কর্ম একে প্রারব্ধ বলা হয়। মানুষের কর্মের 3টি ভাগ, এগুলো সবাই বোঝে না। কর্মের 3টি ভাগ, একটি প্রারব্ধ, একটি অংশুমান, একটি ক্রিয়মান। প্রারব্ধ মানে পূর্ব জীবনের কর্মফল এই জীবনে ভোগ করা, একে প্রারব্ধ বলে। ক্রিয়মান মানে এই জীবনের কর্মফল এই জীবনে ভোগ করা, একে ক্রিয়মান বলা হয়। অংশুমান মানে শিশু বয়সের পাপ বুড়ো বয়সে গিয়ে ভোগ করা, একে অংশুমান বলা হয়। 3টি কর্ম। প্রারব্ধ, সন্তান কি রে বাবা, হচ্ছে না, হচ্ছে না, দাঁড়া, হ্যাঁ ঠিক, বাবা যা বড় সেফটি পিন, ওরে বাবা, না না না, এই যে এই ঠিক আছে, না থাক থাক, সেফটি পিনটা আমার মায়ের কাজে লাগে। এটা মানুষ মারা যায়, দেখেছ, এটা পেটে ফুড়ে দিলে মানুষ মরে যাবে। হ্যাঁ, তা এই যে সন্তানটি মারা গেল, এর প্রারব্ধ কর্ম খারাপ ছিল, তাই এ জীবনে ভোগ করলো, এটি নিয়তির খেলা প্রথমে। 2 প্রকারান্তরে সামাজিক শিক্ষা। কিরকম? 13 বছরের ছেলে চুরি না করেও অপমান সহ্য করতে পারেনি, তার মনে আঘাত করেছে, তার মানবিকতায় আঘাত লেগেছে, তাই জন্য প্রাণ ত্যাগ করল। কিন্তু অনেকে চুরি করেও মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, তার না আছে মানবিকতা আর না আছে সম্মানবোধ। তাই এটা সমাজের পক্ষে একটা জলজান্ত উদাহরণ যে চুরি করিনি, চুরির বদনাম দেয়া হলো, তাতেই প্রাণ ত্যাগ করেছি। আর যারা চুরি করেও মাথা উঁচু করে ঘুরে বেড়ায় তাদের অন্তরে বিন্দুমাত্র মনুষ্যত্ব নাই। 3 একদম শেষ প্রশ্ন করেছেন। হ্যাঁ, বলছেন টাকার উপকার বড় নাকি আন্তরিক উপকার বড়? এই প্রশ্নটা আসতে, এখানে আমি একটা উদাহরণ দেই। কচ্ছপ আর খরগোশের দৌড়ে কচ্ছপ জিতে গেছে, কেন? তাহলে কি কচ্ছপটা খরগোশের থেকে বেশি চড়ে গেছিল? খরগোশ সময়ের মূল্য বোঝেনি। কচ্ছপ আর খরগোশের দৌড়ে কচ্ছপ যদি জিতে যায়, খরগোশ যদি হেরে যায়, একে আপনি কি হিসাবে দেখছেন? প্রশ্ন হাইপোথেটিক্যাল কোশ্চেন, উত্তর স্মার্ট অ্যান্সার। আমিও তো টুকটাক পড়াশোনা করছি, ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, আমি সরকারি চাকরি করতাম, রেলে গ্রুপ বি ডিপার্টমেন্টের অফিসার ছিলাম, ছেড়ে দিয়ে হরিনামে এসেছি, এমনি নয়। যাই হোক, সেদান সে কথা। এখন কথা হলো এই যে এই প্রশ্ন, টাকার উপকার বড় না আন্তরিক উপকার বড়, হাইপোথেটিক্যাল কোশ্চেন, স্মার্ট অ্যান্সার দিতে হবে। কিরকম? বলছেন ঐশ্বর্য মাধুর্য কবু নহে সমতুল, তথাপি ঐশ্বর্য হয় মাধুর্যের মূল। ভগবান একটা বাতাসাতেই খুশি হয়ে যায়, তাও যদি না দিতে পারে কেউ, 1 ফোঁটা চোখের জল দিলে খুশি হয়। এখন কথা হলো, যদি বাতাসা কেনার মতো শক্তি ভগবান না দেয়, অর্থ না দেয়, দেব কি করে? টাকা থাকতে হবে, টাকা না থাকলে তো ভগবানের সেবাই হবে না। আন্তরিক উপকার তখনই বলবো
টাকা দিয়ে যদি সৎ উপদেশ দেয়া হয় তবে আন্তরিক উপকারটা হলো, টাকার উপকারটা হলো। টাকা দিয়ে যদি অসৎ উপদেশ দেয়া হয় তাহলে কিন্তু দুটোর কোনোটাই হলো না। আমি টাকাও দিলাম, দিয়ে বললাম তুমি মদ খাও, এ কিন্তু আন্তরিক কথা হলো না, এ তাকে নষ্ট করে দেওয়ার কথা হলো। কিন্তু আমি টাকা কম দিলাম, তাকে বললাম মদ খেও না, দুধ খাও, এটা আন্তরিক উপকার হলো, টাকা দিয়ে সাহায্য করাটাও হলো। দুটো দিকই দেখতে হবে। তাই জীবনে দুটো জিনিস মনে রাখবেন, সৎ বন্ধু যে হবে সে আপনাকে টাকা দিতে পারবে না, কারণ যে সৎ হবে ভগবান তাকে অর্থের শক্তি দেন নাই। যার ধন আছে তার মন নেই, যার মন আছে তার ধন নেই। আর যার দুটোই আছে সে তো মহাপুরুষ। মেয়ের বিয়েতে খরচা করে 10 লাখ, হরি নামে দেয় 10 টাকা। কেন? মেয়ের বিয়ে তো না, ওটা ইনভেস্ট করেছে। জামাইকে নিয়ে মেয়ে ভালো থাকবে, দুর্গাপুরে ফ্ল্যাট কিনেছে ওএনজিসির পাশে। হ্যাঁ, মেয়ের বিয়েতে 6 মাস পরে মেয়ে বাক্স নিয়ে চলে এসছে, জামাই তাড়িয়ে দিয়েছে, ইনভেস্ট জলে চলে গেছে। 10 লাখ কত ভোগে গেছে। আর এই যে হরি নামে 10 টাকা দিয়েছিল, এটা তুলে রেখেছে ভগবান। ভগবান কারো কাছে ঋণী থাকেন না। কেউ তাকে 10 টাকা দিলে তাকে 100 টাকা করে ফেরত দিয়ে দেন। ভগবান ঋণী শুধুমাত্র আমার রাধা রানীর কাছে, আর কারো কাছে নয়। মনে রাখবেন, দুটি উপকারই করবেন, দুটি উপকার। বহুরূপে সম্মুখ ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি যদি একজন ক্ষুধার্তকে একটা পাউরুটি কিনে দেই, সে আমাকে আশীর্বাদ করবে, কিন্তু পাউরুটি কিনতে গেলে পয়সা লাগবে। দুটোই দরকার, পয়সাও দরকার, আন্তরিক মনোভাবটাও দরকার। কিন্তু পয়সাটা অসৎ দিকে যেন না চলে যায়। সেই মদন মোহনকে নিয়ে এসে মন্দিরের মধ্যে বসিয়ে দিয়েছে। আর মন্দিরের মধ্যে বসিয়ে দিয়ে ওইখানে যুগে যুগে তুমি আসিলে ধরায় রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি প্রভু, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে এত বয়স হয়েছে আমার, গোপাল সিংহ বলছে আমি রাজা হব, হয়ে গেছি রাজা। আমাকে রক্ষা করলে, আমার রাজ্যকে বাঁচিয়ে দিয়েছ, আমাকে সেবা করলে, আমাকে ভালোবাসলে, এবার আমার চলে যাওয়ার সময়। আমি তো চাই তুমি রাধারানীকে সঙ্গে নিয়ে একটু বাঁদিকে দাঁড়াও, আমি যুগল দর্শন করবো না। ভগবান দাঁড়িয়ে পড়েছে কোথায়? গোপাল সিংহের ঘরের মন্দিরে। কালা চাঁদ, হও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে, চাঁদ বদনি ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। ও গো চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। উলুধ্বনি কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া,
চরণ চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মঙ্গল বাসি বেনি ধরে মনি কালা চাঁদ চাঁদ চাঁদের বামে হরিব ধনি দাঁড়ালো কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বধনি দাঁড়ালো কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বধনি কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বধনি দাঁড়ালো। দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো গৌর গোবিন্দ হয়ে কুঞ্জে দাঁড়ালো গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো যেমন ছিল তেমনি যেমন ছিল তেমনি হলো যেমন ছিল তেমনি হলো যেমন ছিল তেমনি হলো রাধা গোবিন্দ মিলা বলো যেমন ছিল তেমনি হলো রাধা গোবিন্দ মিলা বলো বদন ভরে হরি যেমন ছিল তেমনি হলো বদন ভরে হরি বলো যেমন ছিল তেমনি যেমন ছিল তেমনি হলো যেমন ছিল তেমনি হলো যেমন ছিল তেমনি হলো। এই গোপাল সিংহকে নিয়ে দাঁড়িয়ে গেছে মদন মোহনের কোলে মাথা দিয়ে গোপাল সিংহ জীবনের শেষ প্রাণবায়ু পরিত্যাগ করলেন। এখনো সেই মন্দির বাঁকুড়া বিষ্ণুপুরে আছে। শোনা যায় ভগবান নাকি নিজে যুদ্ধ করেছিলেন কামান কাঁধে নিয়ে নিজের রাজ্যকে রক্ষা করার জন্য। যে কামানের নাম ছিল দলমাদল কামান, সে কামান আজও আছে। ফিরে আসার সময় ভগবানের বড় পিপাসা পেয়েছে, ভগবান পথে দই চেয়ে খেয়েছেন কেশব গোয়ালার কাছ থেকে। যেই কেশব গোয়ালা মৃত্যুর পরে আগামীকালের জন্য প্রভুর দাতন সঞ্চয় করা পাপ হলে রবিবারে প্রভুকে তুলসী কি করে দেব? আগামীকালকের জন্য প্রভুর দাতন সঞ্চয় করা আর রবিবারে প্রভুকে তুলসী দেওয়া দুটো এক নয়। কোথায় গেল? জয়নি। এখন কথা হচ্ছে আগামীকালকের জন্য প্রভুর দাতন সঞ্চয় করা আর রবিবারে প্রভুকে তুলসী দেওয়া দুটো এক জিনিস নয়। যদি বলেন কেন? গোবিন্দ ঘোষকে মহাপ্রভু যে নির্বাসন দিয়েছিলেন হরিতকি সঞ্চয়ের জন্য, এটা গোবিন্দ ঘোষ যে সঞ্চয় করেছেন এর জন্য নির্বাসন, মহাপ্রভুর জন্য সঞ্চয় করেছেন এর জন্য নির্বাসন নয়। আপনি তুলসী দিচ্ছেন এটা ভগবানের জন্য সঞ্চয়। আপনি যে দাতনটা তুলে আনছেন এটা কিন্তু শুধুমাত্র ভগবানের জন্য নয়, আপনি ভগবানের জন্য তুলসী সঞ্চয় করে রাখছেন। যদিও ভগবানের জন্য তুলসী সঞ্চয় করে রাখাটাও একটা ব্যাপার, কিন্তু যদি ভগবানের জন্য তুলসী সঞ্চয় করেন, বৃন্দাবনের এই যে কালকে রাস হবে, বৃন্দাবনের ব্রজগোপীরা তারা সাজতো। কেন সাজতো? গোবিন্দ সেবার জন্য সাজতো, নিজের জন্য নয়। আমাদের বাড়ির মা মেয়েরা বোনেরা সাজে নিজেকে ভালো দেখাবার জন্য, পরপুরুষের কাছে নিজেকে আকৃষ্ট করে তোলার জন্য। বৃন্দাবনের ব্রজগোপীরা তারা সাজছে তারা ভগবানের কাছে নিজেকে আকৃষ্ট করে তোলার জন্য। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আপনি যদি ভগবানের জন্য সঞ্চয় করেন সে সঞ্চয় আপনার দোষ নেই, কিন্তু আপনি যদি নিজের জন্য সঞ্চয় করেন সেই সঞ্চয় ভগবানকে না দেন তখন কিন্তু অন্যায় হবে। একজন ব্যক্তি সংসারী জীবের নিয়ম আছে, প্রতি 100 টাকায় 20 টাকা গোবিন্দ সেবার জন্য তুলে রাখতে হয়। ওটা আধ্যাত্মিক উন্নতির জন্য। 100 টাকায় 20 টাকা ভগবানের সেবার জন্যে, বাকি 20 টাকা আপনি ভবিষ্যৎ সঞ্চয়ের জন্যে, 60 টাকা সংসার সেবার জন্যে। এই হচ্ছে 100 টাকার ভাগ। ভক্তিযোগ গ্রন্থে অশ্বিনী কুমার দত্ত লিখেছেন, আপনি যদি প্রত্যেক 100 টাকায় 20 টাকা ভগবানের জন্য সঞ্চয় করেন, আপনি জানবেন পুরো 100 টাকাটাই সঠিক কাজে ব্যবহার হচ্ছে। যারা হজ করতে যায় ইসলাম ধর্মের মানুষ দেখবেন হজে যাওয়ার আগে জাকাত দেয়, ওদের হিসেব আছে।
যে 100 টাকায় 20 টাকা কি 100 টাকায় 30 টাকা জাকাত দিতে হবে, ধার শোধ করতে হবে, তারপরে আল্লাহর দরবারে যেতে হবে। আমাদেরও ঠিক সেই রকম। যদি ঈশ্বর সেবার জন্য আপনি সঞ্চয় করেন, এতে আপনার কোনো ক্ষতি নেই, আপনি ভগবানের জন্য সঞ্চয় করেছেন। যদি নিজের জন্য সঞ্চয় করেন, সেই সঞ্চয় থেকে ভগবানকে দেন, তবেই আপনার সঞ্চয় সার্থক হবে। আর যদি নিজের সঞ্চয় শুধু নিজের সংসারের জন্য দেন, সে সঞ্চয় কিন্তু সার্থক হবে না। হ্যাঁ, এই যে মদন মোহনের কোলে মাথা দিয়ে, হ্যাঁ বাবু বলে দিয়েছে দুটো ভজন গাইতে হবে শেষের পর। হ্যাঁ, আর বলে এইখানে মাথা দিয়ে আর কোলে মাথা দিয়ে ওই তাকিয়ে দেখো, গোপাল সিংহের সনে প্রভু মধুর মিলন, গোপাল সিংহের সনে প্রভুর মধুর মিলন, উলুধ্বনি হরিধ্বনি ভজিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভজিল ভুবন, হরি পুরুষ জগৎ বন্ধু মহাউদ্ধারণ, হরি পুরুষ জগৎ বন্ধু মহাউদ্ধারণ, ওগো জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, নিতাই গৌর হরি হরি বল 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 হরি বল। দাঁড়িয়ে সবাই ভজন গাইব, একবারে ঘরে ফিরবো। হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তুলে না জরে হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে